আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের হয়ে যুদ্ধের ময়দানে রাশিয়ার প্রযুক্তি ও সেনারা। এরপর আরও জানিয়ে দিব ট্রাম্পের প্রাণভোমরা চীনের হাতে, ইরান কি শি জিনপিংয়ের কথা শুনবে? আরও জানিয়ে দিব শক্তিশালী হয়ে ওঠা নতুন জোট চীন, রাশিয়া ও ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব বদলে যেতে পারে রাশিয়ার ক্ষমতার প্রেক্ষাপট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তেলের বাজার যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র এখন বেইজিং। একদিকে তেহরানের আরতি, অন্যদিকে ওয়াশিংটনের হুঙ্কার। মাঝখানে দাঁড়িয়ে এক রহস্যময় শান্তিদূত চীন। যুদ্ধের দামামা থামাতে শি জিনপিংকে পারবেন ইরানকে রাজি করাতে, নাকি এই শান্তির আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক দর কষাকষি? ঠিক এক সপ্তাহ পরেই বেইজিংয়ে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার আগেই তড়িঘড়ি করে চীনে হাজির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওয়াং ইর সাথে রুদ্ধদ্বার বৈঠকে ইরানের স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক শান্তি লঙ্ঘন রুখতে চীনকে বড় সুবিধা নিতেই হবে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ইরান এখন বেইজিংয়ের কাঁধে ভর করে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি বল ঠেলে দিয়েছেন চীনের কোর্টে। তার সাফ কথা, চীন যদি চায় তবে ইরানকে চাপ দিয়ে হরমুজ প্রণালীর অবরোধ সরাতে পারে। মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিকভাবে কোণঠাসা ট্রাম্প এখন মরিয়া হয়ে একটি জয় খুঁজছেন, আর সেই জয়ের চাবিকাঠি কি তবে শি জিনপিং এর ড্রয়ারে? বিশ্লেষকরা বলছেন চীন এখন সুবিধাজনক অবস্থানে। আমেরিকার জন্য এটি একটি ব্যয়বহুল যুদ্ধ, কিন্তু চীনের জন্য এটি হলো সুবর্ণ সুযোগ। ওয়াশিংটনের বিপদকে কাজে লাগিয়ে বেইজিং কি আদায় করে নেবে বড় কোনো বাণিজ্য সুবিধা? মার্কিন কৃষিপণ্য বা বোয়িং জেটের বিশাল অর্ডারের বিনিময়ে কি তবে ইরানের ওপর চাপের কলকাঠি নাড়বে চীন? ইরানের তেলের ৯০% গন্তব্য এখন চীন। মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বেইজিং ইরান থেকে তেল কিনছে দেদারসে। তেহরানের অর্থনীতির নাড়ি এখন চীনের হাতে, কিন্তু প্রশ্ন হলো চীন কি চাইবে তার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারীকে চটিয়ে ওয়াশিংটনকে খুশি করতে, নাকি শি জিনপিং খেলছেন আরও দীর্ঘমেয়াদী কোনো খেলা? যে ইরানকে যুদ্ধের মাধ্যমে কোণঠাসা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই ইরানই এখন বলছে যুদ্ধ তাদের আরও শক্তিশালী করেছে। আর ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে সবচেয়ে বড় নাম চীন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দাবি, যুদ্ধ পরবর্তী ইরান আর আগের ইরান নেই, বরং আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান এখন আরও শক্তিশালী। শুধু তাই নয়, তিনি জানালেন চীনও একইভাবে বিষয়টাকে দেখছে, অর্থাৎ বিশ্বের অন্যতম পরাশক্তি প্রকাশ্যে ইরানের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। আর এখানেই বদলে যাচ্ছে পুরো হিসেব, কারণ এতদিন ইরানকে বিচ্ছিন্ন করার কৌশল নিয়েছিল পশ্চিমা বিশ্ব। নিষেধাজ্ঞা, সামরিক চাপ, কূটনৈতিক অবরোধ সব মিলিয়ে তেহরানকে দুর্বল করে ফেলার পরিকল্পনা ছিল স্পষ্ট, কিন্তু বাস্তবতা এখন উল্টো ছবি দেখাচ্ছে। বেইজিংয়ের সেই বৈঠকে আলোচনা হয়েছে যুদ্ধ, যুদ্ধবিরতির সম্ভাবনা, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, এমনকি হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয় নিয়েও। অর্থাৎ এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং ভবিষ্যতের কৌশল নির্ধারণের বৈঠক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন এবার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অবৈধ বলেছে। একই সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান, আন্তর্জাতিক কূটনীতিতে এমন ভাষা খুব কমই ব্যবহার করে বেইজিং, আর যখন করে তখন সেটি কেবল বক্তব্য থাকে না, তা হয়ে ওঠে ভূ রাজনৈতিক বার্তা। প্রশ্ন উঠছে, চীন কি সত্যি শান্তি চায়, নাকি মধ্যপ্রাচ্যের এই সংকটকে ব্যবহার করছে নিজেদের বৈশ্বিক প্রভাব বাড়াতে? উত্তর খুঁজতে গেলে দেখা যায় ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে চীন।
আব্বাস আরাকচি প্রকাশ্যেই চীনকে ঘনিষ্ঠ বন্ধু বলেছেন। আর চীনও বুঝিয়ে দিচ্ছে তেহরানকে একা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। এর আগেই ইরানের প্রতি একই ধরনের সমর্থন এসেছে রাশিয়া থেকে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের পাশে আছে মস্কো। ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন এক শক্তির ঐক্য, ইরান, রাশিয়া ও চীন। বিশ্লেষকদের মতে এই জোটের মূল লক্ষ্য শুধু মধ্যপ্রাচ্য নয়, তাদের বড় লক্ষ্য যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এদিকে মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে ইরান নাকি চীনের স্যাটেলাইট ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও বেইজিং ও তেহরান দুই পক্ষই অভিযোগ অস্বীকার করেছে, তবে বাস্তবতা বলছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। আর এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% জ্বালানি এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এই রুটে ইরানের প্রভাব মানে শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও চাপ তৈরি করার ক্ষমতা। এখানেই চীনের স্বার্থ সবচেয়ে বেশি, কারণ তাদের বিশাল জ্বালানি আমদানির বড় অংশ আসে এই অঞ্চল থেকে। তাই প্রশ্ন উঠছে, চীন কি ইরানকে দুর্বল হতে দেবে? এর মধ্যেই নতুন কূটনৈতিক মোড়। খুব শিগগিরই চীন সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বসবেন শি জিনপিং এর সঙ্গে, কিন্তু তার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর। বিশ্লেষকেরা বলছেন ইরান চীনকে পরিষ্কার বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় গিয়ে যেন বেইজিং তাদের স্বার্থ বিসর্জন না দেয়। আর চীনও ইঙ্গিত দিচ্ছে তারা সহজে সেই পথে হাঁটবে না, কারণ এটি শুধু ইরানকে সমর্থনের প্রশ্ন নয়, বরং নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি তৈরির লড়াই, যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা নতুন জোট চীন, রাশিয়া ও ইরান। পুতিন এখন কেমন আছেন? রাশিয়া ও এর অন্যতম প্রভাবশালী নেতৃত্বকে নিয়ে বিশ্ব মঞ্চে চলছে নানা গুঞ্জন। কেউ বলছে পুতিনের সময় ফুরিয়ে আসছে, কেউ বলছে বদলে যেতে পারে রাশিয়ার ক্ষমতার প্রেক্ষাপট। রহস্য যেন ক্রমেই বাড়ছে। রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষটি কি এখন নিজ দেশেই সবচেয়ে বেশি আতঙ্কে? যে ভ্লাদিমির পুতিন বিশ্বের সবচেয়ে কঠোর এবং আত্মবিশ্বাসী নেতাদের একজন, সেই নেতাকেও এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচের গোপন বাংকারে দিন কাটাতে হচ্ছে। এটাও কি ভাবা যায়? ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বদলে যাচ্ছে রাশিয়ার ভেতরের বাস্তবতা। আর সেই বাস্তবতায় সবচেয়ে বড় আলোচনার নাম পুতিনের নিরাপত্তা আতঙ্ক। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের দাবি করা হয়েছে প্রাণ নাশের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের শঙ্কায় রুশ প্রেসিডেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী মস্কোর সরকারি বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন তিনি। শুধু নিরাপত্তা নয়, তার চারপাশের পুরো পরিবেশই এখন কড়া নিয়ন্ত্রণে। জানা গেছে পুতিনের কাছাকাছি থাকা রাঁধুনি, দেহরক্ষী, এমনকি ব্যক্তিগত আলোকচিত্রীদেরও মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের অনুমতি নেই। তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। অর্থাৎ পুতিনের নিরাপত্তা এখন শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি রীতিমতো সর্বোচ্চ রাষ্ট্রীয় অগ্রাধিকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এত শঙ্কা কেন? বিশ্লেষকেরা বলছেন এর বড় কারণ ইউক্রেন যুদ্ধের বদলে যাওয়া বাস্তবতা। গত কয়েক মাসে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার ভেতরে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। এমনকি রাশিয়ার সিনিয়র সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনাও ঘটেছে। ফলে ক্রেমলিনের ভেতর এখন বড় ধরনের নিরাপত্তা আতঙ্ক কাজ করছে। রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধের প্রভাব যত বাড়ছে ততই কঠিন হয়ে উঠছে পরিস্থিতি। প্রতিবেদনে আরও বলা হয়েছে সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায়ই মস্কোর ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এদিকে পুতিন যে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন এমন বার্তা দিতে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়মিত তার ভিডিও প্রচার করছে। তবে অভিযোগ উঠেছে এসব ভিডিওর অনেকগুলোই আগেই ধারণ করা, অর্থাৎ জনগণের সামনে শক্তিশালী নেতার ছবি তুলে ধরা হলেও বাস্তবে পুতিন কতটা নিরাপদ সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।